কোন জায়গায় কি বলতে জানি যাই, কথাটা কি লেগে বলে জানি যাই। একদম বাস্ত করে দেবো সব একদম। আমরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাতক্ষীরায় একজন ব্যক্তি তাফসীর মাহফিলের মঞ্চে বসে আছেন, একজন আলোচক আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে একটা প্রশ্ন করেছে, তারপরে মিডিয়া কাটছাট কতটুকু করেছে না করেছে ভালো জানি না। তা ওই যেই ব্যক্তি সভাপতির আসন গ্রহণ করে বসেছিল, ওই ব্যক্তি ওই জৈনক আলোচককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কথা বুঝতে পারছেন? তো গালিগালাজ কিছুটা মিডিয়াতে আসছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওখানে ওই যে চেয়ারম্যান বসেছিল সে যে ব্যবহার করেছে, যে ভাষা ইউজ করেছে, ওনার কথাবার্তার দ্বারা বোঝা যায় যে উনি আসলে নবীর পক্ষের লোক না, আল্লাহর পক্ষের লোক না, উনি হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষের লোক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমাদের কিছু কথা বলতে হয় জৈনক আলোচকের সম্পর্কে। আমরা তার সম্পর্কে জানি তিনি একজন কমেডিয়ান। কথা বোঝেন? কমেডিয়ান মানে কি? বিভিন্ন রকম প্রেক্ষাপটে বিভিন্নভাবে আনন্দ দেয় মানুষকে, নাটক বা কমেডি জাতীয় কোনো কিছু বানায়। এই করতে করতে তিনি একটা পরিচিতি লাভ করেছেন। এই পরিচিতির লাভের মাধ্যম দিয়ে কিছু দেশে মানুষ আছে যারা বলে যে এনারা এখন মৌলানা হয়ে গিয়েছে, মুক্তি হয়ে গিয়েছে, অনেক বড় কিছু হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝবেন। আমি জৈনক আলোচকের বিরুদ্ধে যাচ্ছি না, তবে তার বাস্তবসম্মত কিছু কথা তার সম্পর্কে নসিহত করছি। একজন কৃষকের দিয়ে যদি আপনি ট্রাক চালাইতে যান তাহলে কি সম্ভব? কথা বলতে হবে। একজন ট্রাক চালক ট্রাক চালাইতে পারবে, একজন কৃষক কৃষি কাজ করতে পারবে। কৃষকের দিয়ে ট্রাক চালাইতে গেলে যেরকম সম্ভাবনা রয়েছে যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে শেষ করে দিবে, ঠিক একজন ট্রাক চালকের দিয়ে যদি আপনি প্লেন চালাইতে যান তাহলে প্লেন তো তার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবে নাকি? পারবে? ও মুহূর্তের মধ্যেই দেখা যাচ্ছে বিধ্বস্ত করে ফেলে দেবে, ঠিক কিনা? তো যারা কমেডিয়ান, কমেডিয়ানদেরকে কমেডিয়ানের জায়গাতে রাখুন, তাদেরকে মাহফিলের মঞ্চে আসানোর দরকার নাই, তাদেরকে নিয়ে আসার দরকার নাই। কারণ তারা আসছে, এসে তারা কি মাহফিলের মঞ্চে হ্যালো এইরকম কমেডি করে, মানুষ বলে বিশাল আনন্দ দিয়ে গেলে, এত লোক হয়েছিল, এত আনন্দ দিয়েছে। এই সমস্ত মানুষদের কারণে আজকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের এই পবিত্র মঞ্চগুলো নষ্ট হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? অথচ আমাদের মতো আপনাদের মতো মানুষেরাই আবার তাদেরকে ডাকে খালি যে ওই হুজুরকে দাও তো, ওই যে কমেডি খুব আনন্দ দিতে পারে, খুব ফুর্তি করতে পারে, এই হ্যালো এই এটা করে ওটা করে। কমেডিয়ানকে বলবো তুমি কমেডিয়ান, কমেডিয়ানের জায়গায় থাকো, মাহফিলের মঞ্চে আসার দরকার নাই। কারণ মানুষ এখন বুঝতে শিখেছে, মানুষ এখন বোঝে যে একটা তাফসীর মাহফিল দেয়, তাফসীর মাহফিলে মানুষ কিছু কোরআনের থেকে জানতে চায়, নাকি বলেন? একটা ওয়াজ মাহফিল দেয়, মানুষ নবীজির জীবনের থেকে কিছু জানতে চায়, মানুষ আল্লাহ সম্পর্কে জানতে চায়, মানুষ পরিবর্তন হতে চায়, ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে মাহফিলে এসে অমক দল খারাপ, অমক খারাপ, তমক খারাপ, একটু গরম করে একটু আজে বাজে গান টান বলে একটু দেখা যাচ্ছে হাসায়ে হুসায়ে ৬০,০০০ ৫০,০০০ টাকা নিয়ে চলে যাচ্ছে। তো ওইসব মানুষের কপালে ওই রকম অকথ্য ভাষার মানুষদের গালিগালাজ শোনা ছাড়া সামনে আমার মনে হচ্ছে ভালো কিছু আসবে না। এই জন্য
জৈনক কমেডিয়ান বক্তাকেও বলবো সাবধান হয়ে যান, আপনি এই সমস্ত পবিত্র মঞ্চে এসে মঞ্চগুলোকে নষ্ট করেন না। এই যে আমি আপনাদের সামনে এখন খুতবা দিচ্ছি, এখানে যদি আমি আপনাদেরকে খালি হাসানের ওয়াজ করি, আপনারা কি ভালো মনে করবেন সবাই? হ্যাঁ, তো এখন যদি কিছু বলে বসেন আমাকে, তখন তো বদনাম হবে যে ওই অমুক মুসল্লি আছে হুজুর কেতা বলি, ঠিক না? হ্যাঁ, প্রেক্ষাপট অনুযায়ী যদি কোনো বিষয় বোঝানোর জন্য বলা লাগে সেটা বলবো, সেটা তো সবাই বুঝবে নাকি বলেন? তো এইরকম ভাই, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু বলছেন যে তোমাদেরকে কিয়ামতের দিন আমার দুশমন যারা, তাদেরকে আমি কি করব? বিভিন্ন দলে বিভক্ত করে বিনষ্ট করে আমি তোমাদেরকে কিয়ামতের দিন উঠাবো। তো কিয়ামতের দিন যখন আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে উঠাবে, অর্থাৎ যারা আল্লাহর দুশমন হবে। কার দুশমন হবে? আল্লাহর দুশমন। তা আল্লাহর দুশমনদের সম্পর্কে আল্লাহ এবার কিছু বর্ণনা দিচ্ছেন। দেখেন বর্ণনার সাথে মেলে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক, আমাদের জন্য আলোকবর্তিতা স্বরূপ এসেছে। কোরআনের মাধ্যমে আমরা হেদায়েতের রাস্তা পাই, ঠিক কি না? কিন্তু সেই কোরআন যদি আমরা না জানি, কোরআন যদি আমরা না বুঝি, তাহলে আমরা কি হেদায়েত পাবো? শোনেন, শয়তান মানুষকে জাহান্নামে নেবে কি কাজ করানোর মাধ্যম দিয়ে বলেন তো? হ্যাঁ, খারাপ কাজ, পাপ কাজ, তাই না? ভালো করে শুনে রাখুন, শয়তান সাধারণ মানুষকে পাপ কাজ করানোর মাধ্যম দিয়ে শয়তান জাহান্নামী করবে। আর যারা আলেম ওলামা, কি বললাম? আলেম ওলামা, যারা আলেম ওলামা, আলেম ওলামাদেরকে শয়তান জাহান্নামী করবে হিংসার মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? খুব ভালো করে বুঝে নেবেন, সাধারণ মানুষদেরকে শয়তান জাহান্নামী করবে পাপ কাজ করানোর মাধ্যম দিয়ে, আর আলেমদেরকে জাহান্নামী বানাবে শয়তান হিংসার মাধ্যম দিয়ে। কি দিয়ে? এখন দেখছেন না হিংসা আছে না? এ হুজুর ওই হুজুরকে দেখতে পারে না, ওই হুজুর ওই হুজুরকে দেখতে পারে না, যত হিংসা শুধু হুজুরদের মধ্যে এখন, ঠিক না? আর এই হুজুরদের এই হিংসামূলক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় আসার কারণে এখন সাধারণ মানুষরা হুজুরদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খারাপ বললাম নাকি? নিচ্ছে না? এখন ওয়াজ মাহফিলগুলোতে লোক হয় বেশি, বলে ওখান থেকে কি করবো, গেলে পরে খালি ওই রাজনীতি, এই এটা চাইবেন, এটা করবেন, ওটা করবেন, কোরআন হাদিস বোঝানোর কোনো খোঁজ থাকে না, কিছু থাকে না। সাধারণ মানুষের কাছ থেকে এইরকম ফিডব্যাক এখন আসছে। এটা ভালো দিক না। এই জন্য আলেমদেরকে সংশোধন হতে হবে, সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে, শয়তান যেন কখনো আপনাকে পাপ কাজের মধ্যে না দেয়। কিসের মধ্যে না দেয়? পাপ কাজের মধ্যে গেলে